আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা যে সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো দেখতে পারলেন, এই ছবিগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আমরা যারা সরিষা ফুলের খেতে যে ছবি তুলতে পারি না, আজকের এই ভিডিওটা তাদের জন্যই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের এরকম একটা নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এরকম সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সম্পূর্ণ এডিটিং প্রসেসটা আমি ফটোরুম অ্যাপস দিয়ে দেখাবো, আপনারাও সেম প্রসেসে কাজটা করে নেবেন। সো ফার্স্ট অফ অল আমাদের ফোনে ফটোরুম অ্যাপসটা ইনস্টল থাকতে হবে। আপনাদের ফোনে যদি ফটোরুম অ্যাপসটা ইনস্টল না থাকে, আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে ফটোরুম লিখে সার্চ করব। আমি ফটোরুম লিখে সার্চ করে দিলাম। ফটোরুম লিখে সার্চ করার সাথে সাথে এই যে আমাদের সামনে ফটোরুম অ্যাপসটা চলে আসবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এই ফটোরুম অ্যাপসটা যদি আপনাদের প্রিমিয়ামটার প্রয়োজন হয়, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমাদের নর্মাল ছবিটা এখানে ইনপুট করতে হবে। নর্মাল ছবিটা ইনপুট করার জন্য এই যে এখানে স্টার্ট ফ্রম ফটো দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে গ্যালারি দেখতে পারবো, গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আমাদের সেই নর্মাল ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আমাদের ছবির পিছনে সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করার জন্য এই যে এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম আরেকটা পেজে নিয়ে আসবে। এখন আমরা এই যে এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে ইমেজ দেখতে পারবো, ইমেজে একটা ক্লিক করব। ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে। এখন এখানে সিলেক্ট অ্যান ইমেজ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে গ্যালারি দেখতে পারবো, গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনার কিছু সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। আমি কিছু সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবির পিছনে অস্থির কিছু সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। দেখতে পারতেছেন এখানে 4টা সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে। এই 4টা ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের ভালো না লাগে, নতুন করে আবারও ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে জেনারেট 4 মোড দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটু ওয়েট করতে হবে। আরেকটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন আবারও 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে। দেখতে পারতেছেন অস্থির অস্থির 4টা সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে। এভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর যে কোনো একটা ছবির উপরে ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন একদম রিয়েলিস্টিক ভাবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেওয়ার পরে এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। ছবিটা সেভ করার জন্য এই যে এখানে এক্সপোর্ট দেখতে পারবেন, এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এই যে এখানে সেভ টু গ্যালারি দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয়, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।